শীতের রাত্রে রুটি তরকারি খেতে ইচ্ছা না করলে আপনারা চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। শীতের দিনে নানা রকম সবজি ওঠে, সবজি দিয়ে এই রেসিপিটা বানাতে আপনাদের বেশিক্ষণ টাইমও লাগবে না, আর এর সঙ্গে কোনো তরকারিও খেতে হবে না। এই রেসিপিটা বানালে পরে খুবই সুস্বাদু, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব ভালোভাবে আনন্দ করে এটা খেয়ে নেবে। আর এটা বানানোও সোজা। শীতকালে তো প্রচুর সবজি ওঠে, তাই এই সবজি স্বাস্থ্যের পক্ষেও খাওয়া ভালো। তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এর বানানোটা যে কতটা সোজা এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সকালে জলখাবারে কিংবা সন্ধেবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও এটা ব্যবহার করতে পারেন। এটা বানিয়ে ফেলতে পারলে আপনাদের আর হোটেল রেস্টুরেন্টে যেতে হবে না, কিন্তু বাড়িতেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো চীনাবাদাম। বাদামটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেবো, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বাদামটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। হাত দিয়ে চাপ দিলে পারে বাদামের খোসাগুলো কিন্তু উঠে আসবে। এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে আমি বাদামের খোসাগুলোকে সব উঠিয়ে নিচ্ছি। এবার ভারী কিছু দিয়ে বাদামগুলোকে একটু থেতো করে নেব। দেখুন একেবারে গুঁড়ো করে নিয়ে নিই, একটুখানি থেতো করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা ইচ্ছা করলে যে আপনারা যা তেল ব্যবহার করেন সেই তেলেই ইউজ করতে পারেন। এবার হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে তখন এর ভেতরে আমি দিয়ে দেবো 1 বাটি মতন বিটের টুকরো। একটা বিটকে টুকরো করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আর গাজরেরও 1 বাটি মতো গাজর টুকরো দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি মতো আলু কুচি। এই সবজিগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। সব একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নেব সবজিগুলোকে। এইবারে আমি এটা ঢাকা দিয়ে রাখবো মিনিট 10 জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আমি কিন্তু জল দিইনি, জল ছাড়া আমি একটা ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, একটা স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নেব। একটু স্ম্যাশ করে নিলে এটা খেতে ভালো লাগবে, একবারে মিহি করে দেবো না। একটু ক্রাঞ্চি ভাব থাকবে, একটু গোটা গোটা থাকলে পরে একটু মুখে লাগবে, যখন যে ক্রাঞ্চি ভাব থাকবে দেখতে খেতে ভালো লাগবে। দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুড়। আপনাদের কাছে গুড় না থাকলে আপনারা চিনিও দিতে পারেন, আবার পছন্দ না হলে না দেবেন না। এবার ক্রাশ করা বাদামটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা কিশমিশের দানা, আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা। ধনে, জিরে, দারচিনি আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে এটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি, সেটাই আমার ভাজা মশলা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এবার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি আবার একটু লোতে ধরিয়ে দিয়েছি। আমার ভেজিটেবিল রোলের পুরটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্যে। বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর সবার সাথে শেয়ার করবেন। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 বাটি মতন কর্নফ্লাওয়ার। আর এর ভেতর আমি দিয়ে দেব একটুখানি গুঁড়ো দুধ। 1 চামচ মতো গুঁড়ো দুধ এর ভেতর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ভালো করে ঘেঁটে নিচ্ছি,
যাতে কোনো লাম্পস না থাকে। আর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আমার। দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি, এরকমই ব্যাটার আমার প্রয়োজন। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এইবারে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু অয়েল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু অয়েল ব্রাশ করে দিয়ে দিতে হবে। এইবারে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে হাতায় করে আমি ওই ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। এই 1.5 হাতা মতো দিলাম, আমার হাতাটা বেশ ছোটোই ছিল। দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটাকে। দেখুন আমার এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, গোলা রুটিটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। দেখুন কত সহজেই ফ্রাই প্যান থেকে কিন্তু উঠে এসছে। এইভাবে আমি এটাকে তুলে রাখবো। আবারও ওই ফ্রাই প্যানের ভেতরই দিয়ে দেব 1.5 হাতা মতো ব্যাটার। এটা ননস্টিকে বানাচ্ছি, তাই পরের বার আর অয়েল লাগানোর প্রয়োজন হবে না। এইভাবে আমি দেখুন কেমন ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে। এইভাবে আমি সমস্ত গোলা রুটিগুলোকে বানিয়ে নেব। আপনি এই ফ্রাই প্যান থেকে উঠে আসছে। দেখুন বন্ধুরা কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে, আর খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। এই শীতের সন্ধ্যায় এরকম স্ন্যাক্স পেলেও কিন্তু দারুণ মজার হবে। এটা ডিনারেও কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। আমার এই পাতলা গোলা রুটিটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি যে সবজি দিয়ে পুরটা বানিয়েছিলাম সেটা এক সাইডে দিয়ে দিলাম। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, কত সোজা বানানোটা। এইভাবে বানালে কিন্তু ভেতরে পুরটা কখনোই বাইরে বেরিয়ে আসবে না। সামনে পোর্শন থেকে একটু ভাঁজ দিয়ে উল্টে দিলাম। তারপরে আমি একটা ময়দার গোলা বানিয়ে রেখেছি, জল দিয়ে আর ময়দা দিয়ে একটা গোলা বানিয়ে রেখেছি, সেটা সাইডে দিয়ে দিচ্ছি। দেখুন কত সোজা বানানোটা। আবার সাইড দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি। আমি আজকে এটা শীতের সমস্ত সবজি দিয়ে বানিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটা আলুর পুর দিয়েও বানাতে পারেন কিংবা চিকেন দিয়েও বানাতে পারেন, তাতেও কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। এইভাবে ভাঁজ করে আমি তৈরি করে ফেলছি। আমার ভেজিটেবল রোলস কিন্তু তৈরি হয়ে গেল। আর কখনোই এটা তেলে দিলে পরে পুর বেরিয়ে আসবে না। আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে বানাচ্ছি। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে দেখছেন যারা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। এটাই আমার আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ভেজিটেবল রোলসগুলো তৈরি হয়ে গেছে। দেখছেন তো কত বানানোটা সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পরে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আর খেতে সত্যি বলছি অসাধারণ লাগে। সমস্ত ভেজিটেবল রোলসগুলো আমার তৈরি হয়ে গেছে। এইবারে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এটা শ্যালো ফ্রাই করব। আপনারা ইচ্ছা করলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, তবে বেশি অয়েল খাওয়া তো ভালো না স্বাস্থ্যের পক্ষে। যেহেতু আমি আজকে একটা স্বাস্থ্যকর রেসিপি বানাচ্ছি, সেই জন্য আমি অল্প তেল দিয়েই এটাকে ভেজে নেব। এটা দেওয়ার পর চামচ দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে ভাজলে পরে অয়েলটা কম লাগবে আর আমার ভাজাটাও হয়ে যাবে। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। চামচে করে করে ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। এইবারে একটা স্প্যাচুলার সাহায্যে আমি রোলগুলোকে ওলট পালট করে দেব। এপিঠ ওপিঠ থেকে ভালো করে ভেজে নেব। দেখুন এটা মিডিয়াম টু লোতে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে পরে বাইরেটা কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্যে এটাকে একটু ধৈর্য ধরে মিডিয়াম টু লোতেই ভাজতে হবে। এক একটা ব্যাচের রোল ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে যত সম্ভব তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি রোলগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। বাকি রোলগুলো ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি রোলগুলোকেও ভেজে নেব। আর আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে এগুলোকে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে দেবেন, তাহলে তেলটা অ্যাবজর্ব করে নেবে। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত আমার মতো করে বানান। আপনারা তো নানা রকমের রোল খেয়েছেন, একদিনকে এই ভেজ রোলটা খান শীতের সবজি দিয়ে, দারুণ সুন্দর। সিঙ্গারা কচুরি খাওয়ার কথা কিন্তু ভুলে যাবেন। দেখুন কত সুন্দর হয়েছে।
বন্ধুরা সকালে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।